হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই এক্সাম দিতে চলেছো, হতে পারো তোমরা এই মুহূর্তে ক্লাস 12 এ পড়ছো বা ডাব্লিউবিজেই 2025 এর জন্য ড্রপ নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা টপিক ডিসকাস করতে চলেছি যে ডাব্লিউবিজেই 2025 সেই এক্সামটা কি তুলনামূলকভাবে কঠিন হতে চলেছে। সেটা কেন বলছি সেটা আমি সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করবো এন্ড পুরো বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করবো। তাহলে যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই এক্সাম দিতে চলেছো, তাদের জন্য কিন্তু ভিডিওটি অনেকটা বেশি ইনসাইটফুল হতে চলেছে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে তোমরা লাইক করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। দেখো, সবার প্রথমে আমি কিছু ডেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। আমরা যদি 2023 সালের ডাব্লিউবিজেই এক্সাম দেখি, সেখানে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 1.25 ল্যাক্সের কাছাকাছি, অর্থাৎ 1,25,000 স্টুডেন্টের কাছাকাছি ফর্ম ফিল আপ করেছিল। অ্যান্ড সেখানে পরীক্ষা দিতে কতজন গিয়েছিল? পরীক্ষা দিতে গিয়েছিল প্রায় 97,000 স্টুডেন্ট। 2024 সালের যদি আমরা ডেটা দেখি, দেখো যেখানে 2023 সালে 1.25 লাখ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল, 2024-এ কিন্তু 1.4 ল্যাক্সের কাছাকাছি স্টুডেন্ট এখানে ফর্ম ফিল আপ করেছিল। অ্যান্ড যতদূর আমার মনে পড়ছে এক্স্যাক্টলি হয়তো 1.42 লাখ ছিল, যে আমাদের 1,42,000-এর কাছাকাছি স্টুডেন্ট এখানে ফর্ম ফিল আপ করেছিল। অ্যান্ড স্বাভাবিকভাবেই আমাদের তাহলে পরীক্ষার্থী সংখ্যা, যারা কিনা ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষাও দিতে গিয়েছিল, তাদের সংখ্যাও বেড়েছে। সেটা প্রায় 97,000 থেকে 1,10,000-এর কাছাকাছি স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিল। অ্যান্ড এটা যতদূর আমার এক্স্যাক্ট ডেটাটা এই মুহূর্তে মনে নেই, এটা আই থিঙ্ক 1,13,000-এর কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়েছিল। তো আমি 1.1 লাখ লিখেছি, ঠিক আছে, যে 1,10,000-এর কাছাকাছি স্টুডেন্ট এই ক্ষেত্রে পরীক্ষা দিতে গিয়েছিল। তাহলে এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ যে আমাদের ডাব্লিউবিজেই পরীক্ষা, সেটা কিন্তু প্রত্যেক বছর এর পপুলারিটি বাড়ছে। অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই ডাব্লিউবিজেই পরীক্ষায় প্রত্যেক বছর কি করছে, নতুন করে অ্যাপিয়ার করছে। এবার এই যে এই বিষয়টার কারণ কি? দেখো, তোমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু টপ গভর্নমেন্ট কলেজ দেখো, তার মধ্যে থেকে একদম টপে তো যাদবপুর। এবার তোমরা যাদবপুরের যদি এনআইআরএফ র্যাঙ্কিং দেখো, এনআইআরএফ র্যাঙ্কিং কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি বেশ কিছু আইআইটির থেকেও আগে রয়েছে। অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের খরচ এতটাই কম যে এখানে স্টুডেন্টরা পড়া খুব বেশি প্রেফার করবে, কারণ এখানে খুব কম খরচে তাদের ইঞ্জিনিয়ারিং এর 4 বছরের ডিগ্রিও পাওয়া হয়ে যাবে। অ্যান্ড তারা ওয়ান অফ দ্য বেস্ট কলেজে পড়ছে। এছাড়াও তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাকি সরকারি কলেজগুলো দেখো, সেখানেও কিন্তু ফিস সেটা খুবই কম। যেরকম তোমরা যদি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দেখো, সেখানেও মোটামুটি প্লেসমেন্ট ভালো হচ্ছে। অ্যান্ড সেখানেও ফিস কিন্তু খুবই কম। হ্যাঁ, যাদবপুরের মতো অতটা কম নয়, বাট স্টিল অন্যান্য প্রাইভেট কলেজ বা অন্যান্য স্টেটের কলেজগুলোর থেকে অনেক কম এখানে আমাদের ফিস থেকে থাকে। এবার এই যে প্রত্যেক বছর ডাব্লিউবিজেই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, সেটার এফেক্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি সেটাও আমি তোমাদের ডিসকাস করছি। তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে 2025 সালে পরীক্ষার্থীর সংখ্যা আরো বাড়তে চলেছে। তার কারণ দেখো, যে আমাদের প্রত্যেক বছর কি হচ্ছে, আগে ডাব্লিউবিজেই নিয়ে এত কথা হতো না, কিন্তু এই মুহূর্তে তোমরা দেখো ডাব্লিউবিজেই নিয়ে প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে। অ্যান্ড আগে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হতো, যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই ম্যাক্সিমাম ডাব্লিউবিজেই এক্সাম দিত। কিন্তু এখন বাইরের যে স্টেটের স্টুডেন্টরা, তারাও কিন্তু ডাব্লিউবিজেই এক্সামের জন্য অ্যাপিয়ার করছে। তার কারণ হচ্ছে, হ্যাঁ, কিছু কিছু কলেজ এমন রয়েছে, যেরকম জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল ক্যান্ডিডেটরাই চান্স পাবে। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির 10% সিট কি থাকে, অল ইন্ডিয়ার জন্য খোলা থাকে। ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সেখানে কি, সেখানে 100% সিট ওপেন ফর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ হোম স্টে স্টুডেন্টস। তাহলে এমন বেশ কিছু ভালো কলেজ রয়েছে যেখানে কিনা সিট কিন্তু আমাদের কি থাকে, সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য যেমন ওপেন থাকে, সেরকম অল ইন্ডিয়া স্টুডেন্টদের জন্য ওপেন থাকে। তাহলে অল ইন্ডিয়া স্টুডেন্টরাও কিন্তু এই মুহূর্তে ডাব্লিউবিজেই এক্সামকে টার্গেট করছে। তাহলে আমরা এই ট্রেন্ড দেখে একটা এক্সপেকটেশন করতেই পারি যে আমাদের 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষায় ক্যান্ডিডেটের সংখ্যা আরো বাড়তে চলেছে। অ্যান্ড এই যে ক্যান্ডিডেট ইনক্রিজ হচ্ছে, সেটার যে এফেক্ট, সেটা কিন্তু আমরা কাট অফেও দেখতে পাচ্ছি। আমি জাস্ট এখানে তোমাদের কয়েকটা ডেটা নিয়ে এসেছি, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। দেখো, 2023 সাল, 2024 সাল, 2024 সালের রেজাল্ট বেরিয়ে গেছে। এবার 2023 সালে 66.5 মার্কসে র্যাঙ্ক হয়েছিল 1949, 1949-এর কাছাকাছি র্যাঙ্ক হয়েছিল 2023 সালে। এবার 2024 সালে এই 66.5 মার্কসের কাছাকাছি যারা পেয়েছে, তাদের র্যাঙ্ক হয়ে গেছে 3500। বুঝতে পারছো যে র্যাঙ্কটা প্রায় এই ক্ষেত্রে 1550 র্যাঙ্ক মতো বেড়ে গেছে সেম মার্কসে। 2023 সালে 61 মার্কসের কাছাকাছি যারা পেয়েছিল, তাদের র্যাঙ্ক হয়েছিল 2580-র কাছাকাছি। অ্যান্ড সেটা 2024 সালে কততে পৌঁছে গেছে, সেটা 2024 সালে পৌঁছে গেছে প্রায় 4700-তে।
2023 সালে যে স্টুডেন্টটা 117 মার্কস পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 138। এই বছর এক্স্যাক্টলি 117 নয়, 115 মার্কস যেই স্টুডেন্টটা পেয়েছে, তোমরা আমাদের চ্যানেলে তার ইন্টারভিউ দেখতে পারবে, ঠিক আছে? তো সে কত র্যাঙ্ক হয়েছে? তার র্যাঙ্ক হয়েছে 208। মানে দেখো এখানে, হ্যাঁ এটা 117 মার্কস ছিল, এই যে 208 স্টুডেন্টটা পেয়েছে সে 115 মার্কস পেয়েছে। স্টিল দেখো কাছাকাছি একটা মার্কস, কিন্তু এখানে র্যাঙ্কের ডিফারেন্স হয়ে যাচ্ছে প্রায় 70, তাই না? দেখো 138 208 র্যাঙ্ক, তাহলে এটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। মানে টপ র্যাঙ্কেও যেরকম ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, সেরকম আমাদের লোয়ার র্যাঙ্কগুলোতেও ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। দেখো লাস্ট ইয়ার, দ্যাট ইজ 2023 সালে 48 মার্কস যে যারা পেয়েছিল, তাদের র্যাঙ্ক 6500-র কাছাকাছি ছিল। কিন্তু এই বছর যারা 48 মার্কসের কাছাকাছি নাম্বার পেয়েছে, তাদের র্যাঙ্ক পৌঁছে গেছে 12,000-এর কাছাকাছি। হ্যাঁ, এখানে এত কেন? কারণ হচ্ছে টপ র্যাঙ্কের দিকে খুব বেশি ডিফারেন্স তৈরি হয় না, কারণ টপ র্যাঙ্কের দিকে কি হয়, আমাদের নাম্বার চেঞ্জে খুব কম র্যাঙ্ক চেঞ্জ হয়। কিন্তু এই যে 48 50 এই রেঞ্জেই তো স্টুডেন্টরা বেশি মার্কস পায়। তাহলে এই জন্য কি হচ্ছে, দেখো এখানে প্রায় 5500 র্যাঙ্ক পিছিয়ে গেছে। যারা কিনা লাস্ট ইয়ার হিসেবে টার্গেট করেছিল যে আমরা 48 50 মার্কস মতো তুলে দেবো, আমাদের মোটামুটি 6000 মতো র্যাঙ্ক হয়ে যাবে, আমরা কোনো একটা ভালো গভর্নমেন্ট কলেজে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো তো পেয়ে যাবো, ঠিক আছে? কিন্তু এই বছর দেখো তাদের র্যাঙ্ক পৌঁছে গেছে 12,000। লাস্ট ইয়ার যারা এই 6000, মানে যারা 48 মার্কস পেয়েছিল, তারা যেই কলেজগুলোতে চান্স পেয়েছে, এই বছর তারা সেই কলেজে চান্সই পাবে না, কোনো ডিপার্টমেন্টেই পাবে না বলতে গেলে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারছো একটা কিন্তু কাট অফ ইনক্রিজের ট্রেন্ড ডাব্লিউবিজেই তে তৈরি হয়ে গেছে। এখানে আমি 2022-এর ডেটাটা ইনক্লুড করিনি, কিন্তু তোমরা জাস্ট এই 2 বছর থেকেই দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিজেই তে কিন্তু কাট অফ ইনক্রিজ হচ্ছে। তাহলে এই যে কাট অফ ইনক্রিজ হচ্ছে, এটার এফেক্ট কি আমরা বলতে পারি 2025-এও পড়বে? দেখো এই বছর যে কাট অফ ইনক্রিজ হলো, হ্যাঁ কোয়েশ্চেনের যে প্যাটার্ন, কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল হয়তো সেম থাকবে, কিন্তু স্টুডেন্টরা কিন্তু এই যে কাট অফ ইনক্রিজ হচ্ছে এটা দেখে নিজেদের প্রিপারেশনে অনেক বেশি জোর দেবে। অ্যান্ড তাহলে কি হবে, তাহলে কম্পিটিশনটাও নেক্সট ইয়ার ইনক্রিজ হতে চলেছে। তুমি যখন দেখবে যে তোমার কাট অফ ইনক্রিজ হচ্ছে, স্বাভাবিকভাবেই তুমি বেশি পড়াশোনা করবে। সেই জন্য আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেই বিষয়টা বলতে চাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কেউ ডাব্লিউবিজেই এক্সামের যদি প্রিপারেশন করছো, সেটাকে কিন্তু একদম হালকাভাবে নিও না। কারণ দেখো স্টুডেন্টরা কিন্তু প্রচুর মার্কস নিয়ে চলে আসছে, তাই না? কারণ 66.5 মার্কসে যেখানে প্রায় 2000-এর কাছাকাছি র্যাঙ্ক ছিল, সেখানে দেখো প্রায় 3500-র কাছাকাছি র্যাঙ্ক চলে যাচ্ছে। তাহলে এটা কিন্তু অনেক বড় ডিফারেন্স। তাহলে এই জন্য যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই এক্সামকে টার্গেট করছো, একদম শুরু থেকে ভালো করে পড়াশোনা করো, যাতে তোমরাও একটা ভালো স্কোর আনতে পারো। কারণ এখন কিন্তু 48 মার্কসে দেখো 12,000 র্যাঙ্ক হচ্ছে, এটাতে তুমি যে খুব ভালো কলেজে খুব ভালো কিছু পেয়ে যাবে সেটা কিন্তু নয়। তাহলে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে তুমি যাতে বেশি মার্কস আনতে পারো। অ্যান্ড বেশি মার্কস কি করে আনবে, যদি তুমি ভালো করে পড়াশোনা করো একদম শুরু থেকে। তাহলে কয়েকটা বিষয় বলছি, সেগুলো সবাই ফলো করার চেষ্টা করো। যে স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি তো বলবো এই ভিডিওটার পর থেকেই ডাব্লিউবিজেই প্রিপারেশন স্টার্ট করো। যদি মনে হচ্ছে তুমি 2025 সালে ডাব্লিউবিজেই দেবে, তুমি ড্রপার হতে পারো বা তুমি ক্লাস 12-এ পড়তে পারো, এখন থেকেই তোমার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে কিন্তু স্টার্ট করে দাও। আর সমস্ত যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো। কারণ দেখো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু জিনিসপত্র মুখস্থ করে গিয়ে ডাব্লিউবিজেই ক্লিয়ার করতে পারবে না। দেখো ডাব্লিউবিজেই-তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই 3টে সাবজেক্ট থাকছে, 3টে সাবজেক্টেই তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, দেখো এই ভিডিওটা দেখার পর তো অনেকেই স্টার্ট করবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়বে, সেটা কিন্তু তোমার ডাব্লিউবিজেই পরীক্ষাকে ক্লিয়ার করবে না। তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলারলি তোমাকে কি করতে হবে, রেগুলারলি তোমাকে পড়াশোনা করে যেতে হবে। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে ফিনিশ সিলেবাস। দেখো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি যদি ডাব্লিউবিজেই পরীক্ষার 1 মাস আগে বা 15 দিন আগে এসে সিলেবাস কমপ্লিট করো, সেই ক্ষেত্রে সমস্যা হবে। তুমি চেষ্টা করো, তুমি যদি এখন থেকে স্টার্ট করছো, জানুয়ারি বা ম্যাক্সিমাম ফেব্রুয়ারির মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট করে নিতে। তোমাদের পরীক্ষা এপ্রিল মাসের লাস্টের দিকে হয়, চেষ্টা করো জানুয়ারির মধ্যে সিলেবাস কমপ্লিট করে নিতে বা ম্যাক্সিমাম ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে নিতে, যাতে তোমরা 2 থেকে 3 মাস রিভিশন করার জন্য এন্ড প্র্যাকটিস করার জন্য পেয়ে যাও। আর ফাইনালি এটাই যে তোমরা রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট এগুলোতে খুব বেশি পরিমাণে ফোকাস করো। যখন তুমি পড়াশোনাও করছো, যখন সিলেবাস শেষ হচ্ছে, তখন যাতে এমন না হয় আজকে একটা পড়েছিলাম, সেটা আমি আবার সিলেবাস শেষ হওয়ার পরে পড়বো। রেগুলারলি কিন্তু রিভিশন করতে থাকতে হবে, যাতে জিনিসপত্র ভুলে না যাও। তাহলে এই যে এই টিপগুলো বললাম, এগুলো তোমরা তোমাদের ডাব্লিউবিজেই প্রিপারেশনে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি কমপ্লিট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, এখানে আরো একটা কথা বলতে চাই, যে তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা দিতে চলেছো, তারা যদি আমাদের সাথে প্রিপারেশন করতে চাও, তাহলে লেটস ইমপ্রুভ অ্যাপে তোমরা একটা নতুন কোর্স পেয়ে যাবে, যার নাম হচ্ছে অ্যাচিভার্স ব্যাচ ফর
WBJE 2025। এর ক্লাসেস স্টার্ট হচ্ছে 1 জুলাই থেকে, অ্যান্ড এখানে আমরা 31 জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের পুরো যে সিলেবাস সেটা কমপ্লিট করিয়ে দেবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের। এখানে তোমরা প্রায় 300-এর কাছাকাছি লাইভ ক্লাস পাবে। তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সমস্ত কিছু এখানে পড়ানো হবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, কিন্তু কেউ যদি লাইভ মিস করে যাও সেটা তোমরা রেকর্ডেড পেয়ে যাবে। অ্যান্ড কোর্সের পুরো অ্যাক্সেস, দেখো আমরা জানুয়ারির মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু তোমাদের কোর্সের অ্যাক্সেস যতদিন না WBJE পরীক্ষা শেষ হচ্ছে ততদিন তোমাদের কাছে রেকর্ডেড ভিডিও, PDF সমস্ত কিছু থেকে যাবে। এই ব্যাচের মধ্যে প্রত্যেক মাসে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টেস্ট নেওয়া হবে। এছাড়াও পরীক্ষার আগে তোমাদের 10টা ফুল লেন্থ মক টেস্ট প্রোভাইড করা হবে, যাতে তোমরা তোমাদের প্রিপারেশন চেক করতে পারো। ক্লাস 11-12 এর পুরো জিনিসটাই তোমাদের পড়ানো হবে। ক্লাসের মধ্যে থিওরি করানো হবে, প্র্যাকটিস করানো হবে, PYQ করানো হবে, সমস্ত কিছু করানো হবে। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, এই ব্যাচের টোটাল ফিস হচ্ছে 3499। এটা একটা ওয়ান টাইম ফিস। এই ফিসের মধ্যে তোমরা সমস্ত কিছু পাবে, কিন্তু ফার্স্ট 200 স্টুডেন্টের জন্য একটা অফার রাখা হয়েছে, যে ফার্স্ট 200 স্টুডেন্ট যারা এই ব্যাচে এনরোল করবে তাদের জন্য ফিস হবে জাস্ট 2799। কিন্তু আমাদের এই 200 স্টুডেন্টের মধ্যে 150+ স্টুডেন্ট অলরেডি এনরোল করে নিয়েছে। তাহলে যারা যারা এখনো এনরোল করোনি তাড়াতাড়ি এনরোল করে নেওয়ার চেষ্টা করো, যাতে তোমরা এই ডিসকাউন্টেড প্রাইসটা পেয়ে যাও। ওকে, তোমরা কিভাবে এনরোল করবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের লিংক দেওয়া থাকবে, সেটা তোমরা ডাউনলোড করে নাও। সেখানে ডাউনলোড করে তোমরা আমাদের এই ব্যাচের জন্য এনরোল করতে পারবে। এছাড়াও যদি কোনো রকম প্রবলেম হচ্ছে এনরোল করতে, তোমরা আমাদের অ্যাপে আমাদের হেল্পলাইন নাম্বারও পেয়ে যাবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে গাইড করে দেওয়া হবে। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। WBJE 2025-এর প্রিপারেশন যারা করছো, তাহলে এখন থেকে ভালোভাবে প্রিপারেশন করো। অল দ্য বেস্ট সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এন্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।